নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব। আমি কালকে একটু বিজি ছিলাম, সেই কারণের জন্য কালকে আমি পাঠ করতে পারিনি। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পাঠ করার জন্য। তো আজকে আমরা জেনে নেব এই ন্যায়পরায়ণ দয়াবান ঈশ্বরের রাজ্যে কেন কেউ কেউ সুখী, কেউ কেউ দুঃখী। তো চলুন, পাঠ শুরু করার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখাস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। কেহ জন্মিয়া অবধি সুখ ভোগ করিতেছে, শরীর সুস্থ ও সুন্দর, মন উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নাই। আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে, কাহারও হস্তস্পদ নাই, কেহ বা জড়বুদ্ধি এবং অতি কষ্টে জীবনযাপন করিতেছে। যখন সকলেই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন? ভগবান কেন এত পক্ষপাতী? যদি বলো যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে পরজন্মে তাহারা সুখী হইবে, তাহাতে অবস্থার কিছু উন্নতি হইল না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে এভাবে দেখিলে এই দৃষ্টিভঙ্গির ভিতর সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো কারণ প্রদর্শন করার চেষ্টাও লক্ষিত হয় না, পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠার আদেশই স্বীকার করিয়া লওয়া হইল। স্পষ্টতই ইহা অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করিতে হইবে, সুখী বা দুঃখী হইয়া জন্মিবার পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল, যাহার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয়। তাহার নিজের পূর্বজন্মের কর্মসমূহই সেই সব কারণ। বাকি অংশটা আমরা কালকে পাঠ করব। নমস্কার।